দেশের চাহিদা মেটাতে চীন থেকে আমদানি করা হয় রসুন। ডলারে কেনা সেই রসুন সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন জব্দ করেছে বিজিবি। চীন থেকে আমদানিকৃত রসুন প্রতিদিন ট্রাকে করে সিলেট আসে। দক্ষিণ সুরমার কদমতলী আসার পর চোরা কারবারিরা বড় অংশ নিয়ে যায় সীমান্ত এলাকায়। পরে দুর্গম সীমান্ত এলাকা দিয়ে রসুন পাচার করে দেওয়া হয় ভারতে। রসুন পাচারের জন্য চোরা কারবারিরা ব্যবহার করে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও সুনামগঞ্জের দুয়ারা বাজারের বিভিন্ন সীমান্ত এলাকা। বাংলাদেশ থেকে যাওয়া রসুন ও শিং মাছের বিপরীতে ভারত থেকে চোরা কারবারিরা নিয়ে আসে চিনি, কাপড়, কসমেটিক্স, গরু মহিষ ও মাদক। জানুয়ারি মাসে 16 দিনে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি 48 ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল 10টির বেশি রসুনের চালান জব্দ করেছে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি বিওপির টহল দল 7টি চালান জব্দ করে। সিলেটের সবচেয়ে বড় পাইকারি আড়ত কালীঘাটের ব্যবসায়ীরা জানান, প্রায় 3 সপ্তাহ আগেও চীনা রসুন আড়তে 160 থেকে 170 টাকায় বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে 205 টাকায়। আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা বলছেন, নিত্যপণ্য হিসেবে রসুন চীন থেকে আমদানি করা হয়ে থাকে। এর আগে ছিল এটা আমরা 95 টাকা বেচছি, বড়টা বেচছি 200 টাকা। এখন রেট একটু বাড়তি, এখন রেট বাড়তি। ইন্ডিয়া প্রচুর মাল চাইতেছে, মাল যাওয়ার কারণে বাজারের চাহিদা একটু বেশি। 195 থেকে 200 টাকা ছিল, ওটা 195 আর বড়টা 205 এরকম বেচছি। এখন বেচতে আছি আমরা 215, 212 এইরকম সাইজের উপরে। বাড়ার কারণ এগুলি মালগুলি বেশি যাইতেছে ইন্ডিয়াতে, ব্ল্যাকে মালের চাহিদা বেড়ে গেছে। আমদানিকারকরা এলসি খুলে ডলারের বিনিময়ে রসুন কিনে আনে, এতে দেশের ডলারের রিজার্ভ কমে। কিন্তু ডলারে কেনা রসুন পাচার হয়ে যাওয়ায় দেশের ক্রেতারা আমদানির সুফল পুরোপুরি পাচ্ছেন না। ভারত বৈধ পথে রসুন নিতে চাইলে বাংলাদেশ রপ্তানি করতে পারত, এতে সরকার রাজস্ব আদায়ের পাশাপাশি রেমিটেন্সও পেত। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি এমদাদুল হোসেন বলেন, রসুন পাচার হওয়ার অর্থ হচ্ছে আমাদের ডলার দিয়ে কেনা পণ্য কোনো ধরনের রাজস্ব আদায় ছাড়াই চলে যাচ্ছে ভারতে। আমাদের এই বিষয়টি খুবই সেনসিটিভ, যেটা জাতি এবং দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। আমাদের নিজেরাই লজ্জিত হওয়া প্রয়োজন। ডলারের মাধ্যমে আমদানিকৃত এই রসুন বর্ডার দিয়ে আবার ভারতে পাচার হয়ে যাচ্ছে এবং যার বিনিময়ে আমার সমাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, মাদক দ্রব্য আসে। জব্দকৃত রসুনের চেয়ে কয়েক গুণ বেশি পাচার হচ্ছে বলে দাবি স্থানীয়দের। পাচার রোধ করা না গেলে আমদানির পরও দেশের বাজারে রসুনের সংকট থাকবে, দামও বাড়বে। এছাড়াও এলসির মাধ্যমে আনা রসুন পাচার হওয়া ডলারের সংকটও বাড়ার আশঙ্কা রয়েছে। দেশের বাজারে সংকট সৃষ্টি করে রসুন পাচার হয়ে যাচ্ছে ভারতে, এতে লাভবান হচ্ছে ভারত। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।